আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একটা ভুনা খিচুড়ি। আসলে সকালবেলা এরকম খিচুড়ি খেলে কিন্তু খুবই ভালো লাগে। তাই তো আমি শুরু করে দিলাম আজকে রান্নাটা। সকাল সকালই রান্না তো দেখুন আমার কিন্তু কড়াইয়ের উপরে অনেক সুন্দর রোদ এসেছে। আসলে গরমের দিনে কিন্তু রোদটা কেউ পছন্দ করে না। তো চুলার উপরে যখন রোদটা পড়ে রান্না করতে অবশ্য কষ্ট হয়, কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তখন মনে হয় কি যে আমি মনে হয় গ্রাম দেশে কোথাও রান্না করতেছি, যার কারণে এরকম রোদ আসতেছে। তো গ্রাম দেশে কিন্তু রোদের ভিতরেই মা চাচিরা রান্না করে খায়, তাদের অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো আমি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম। তো আমি কি কি মশলা দিয়েছি ওটা আমি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। তারপর তো কিন্তু পানি দিয়ে দিলাম, আমি পানিটা পরিমাণ মতোই দেবো। তো এক এক পট চাল ছিল, তো আমি পানি দিয়েছি 500 গ্রামের মতো, মানে হাফ কেজির মতো দিয়ে। এই তো দেখুন হাতের সাহায্যে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে একবারে বসিয়ে দিলাম। আসলে এই ধরনের বউয়া খেতে হলে কিন্তু এই পানিটা একবারই সব কিছু দিয়ে বসায় দিলে খুবই সুন্দর হয়। আর চাউলটা ছিল আমার ভাতের চাউল, যেটা দিয়ে আমরা ভাত তৈরি করে খাই, সে ওই চাউলটা। তো এখানে কিন্তু আমাদের দেশে অনেকে খুদ দিয়ে বানায়, কিন্তু অনেকে না, আমাদের বাড়িতে আমি দেখেছি অনেক খুদ পাওয়া যায়, ধান ভাঙলে অনেক খুদ থাকে। তো আমাদের এখানে তো আর খুদ নেই ঢাকা শহরে, তো আমাদের এই ভাতের চাউল দিয়ে খেতে হয়। তারপরে কয়েকটা কিন্তু গোটা মশলা আমি দিয়ে দিলাম, আসলে মশলাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে। তারপর দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এরকম করে নাড়তেছি, নাড়ার পরে কিন্তু জালটা একদম কমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দিলে খুব সুন্দর করে আমার এই চাল ডাল আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ঢাকা দিয়ে দেবো, এখন ঢাকা দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। জাল করার পরে আমি এখানে আরেকটা কী দেবো ওটা আপনাদের পরে দেখিয়ে দেবো ওখানে আমি কী দেবো। তো সুন্দর করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে জাল করে সিদ্ধ করে ফেলবো। তো এই তো দেখুন এখন কিন্তু অনেকটা পানি টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতে হবে। তো যতক্ষণ সিদ্ধ না হয়েছে ততক্ষণ আমি সুন্দর করে এরকম উল্টো পাল্টাই দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই তো সেই পাতাটা আমার ছাদে এটার গাছ আছে, তো ওখান থেকে আমার মেয়ে 2টা পাতা এনে দিল। সে 2 পাতা 2টা আমি ছেড়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক ভাতের তলে দিয়ে এটাকে রেখে দেবো। তাহলে এটার থেকে যে সুঘ্রাণটা ওটা বাইর হয়ে আসবে। তারপরে তো দেখুন আমি রেখে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো আরেকবার নাড়া দিয়ে খুব সুন্দর করে। তো আপনাদের যদি ভালো লাগে, এরকম গরমের দিনে অবশ্যই ভালো লাগে না এসব খেতে, কিন্তু মাঝে মাঝে এসব খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে আজকে মনে হলো যে এটা তৈরি করে দেই, আমরাও খাবো, আমার ছেলে মেয়েদেরকেও খাওয়ার চেষ্টা করবো। তারপরে তো দেখুন একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে একদম আমার চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এখন আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে, একদম মানে ভুনা খিচুড়ির মতো হয়ে গেছে। আসলে এটা কিন্তু ভুনা খিচুড়ি নয়, এটা হচ্ছে একটা বউ ভাত, আমরা যে বলি ওটাই হচ্ছে বউ ভাত। আর এইটা বউ ভাতেই হলো, কারণ আলু দিয়েছি ডাল দিয়েছি, এর জন্য বউ ভাতেই তৈরি করে ফেললাম। তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো পরে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 2-3টা মরিচ ভেজে নিচ্ছি সুন্দর করে। তাই তো মরিচটা ভাজার পরে এখানে কিন্তু আমি একটা ডিম পোস্ট করে নেব। আসলে ডিম আমি না খেলেও আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করবে, ওদেরকে তো আর মরিচ দিয়ে খাওয়াতে দেওয়া যাবে না। আর এই ধরনের খাবারগুলোতে ভর্তা ব্যবহার করলে খুবই মজা হয়। তারপরে তো এই তো ডিমটা আমি ছেড়ে দিলাম এখানে এক সাইড দিয়ে, দেওয়ার পরে এখানে একটু লবণ দিয়ে আমি ডিমটা পোস্ট করে নামিয়ে ফেলবো। আর মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করবো, ওটা আপনাদের বানিয়ে আমি দেখাই দিব। তাই তো আমার ডিমটা পোস্ট করা হয়ে গেছে, এখন আমার নামিয়ে ফেলবো। তো ভালো করে আমি ভেজে নিলাম, একটু কাঁচা রাখলে ভালো লাগবে না অবশ্যই। পরোটা দিয়ে খেলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে আমার মজাদার সেই খাবারটা। তো আপনাদের যে ভালো লাগে অবশ্যই অবশ্যই একদিন খাবেন। তো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।